সুসজ্জিত করে দেখায়। জোরে কর নাউজুবিল্লাহ। আমার সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী মেয়েদেরকে আওরাত বলেছেন। এখন আমাদের বুঝতে হবে আওরাত মানে কি। মুহাদ্দিসিনে কেরামগণ আওরাত শব্দের অনেকগুলো অর্থ করেছেন। আমি আপনাদেরকে প্রসিদ্ধ 3টি অর্থ শোনাই। আওরাত শব্দের 1 নম্বর অর্থ হলো লুকিয়ে রাখার বস্তু। জোরে বলেন, 1 নম্বর অর্থ কি? যারা কথা বলতে পারেন তারাই বলেন, 1 নম্বর অর্থ কি? আওরাত শব্দের 2 নম্বর অর্থ হলো গোপনে রাখার বস্তু। আওরাত শব্দের 3 নম্বর অর্থ হলো ঢেকে রাখার বস্তু। আল্লাহর নবী মেয়েদেরকে আওরাত বলেছেন, মানে মেয়েরা নিজেদেরকে পর্দার মধ্যে লুকিয়ে রাখবে, ঢেকে রাখবে, গোপনে রাখবে। তাহলে লুকিয়ে রাখার সঙ্গে ঢেকে রাখার সঙ্গে গোপনে রাখার সঙ্গে নিরাপত্তার কি সম্পর্ক? আপনাদের যাদের বাড়িতে শোকেস আছে, আলমারি আছে, আপনাদের এলাকায় দা, কুদাল, শাবল, কুড়াল, ধান কাটে কাঁচি, ক্ষেতের আগাছা পরিষ্কার করে কি? নিড়ানি কাঁচি। দা, কুড়াল, শাবল, কুদাল, এই টাইপের যত যন্ত্রপাতি আছে আপনাদের এলাকায়, এগুলো কি কেউ আলমারির মধ্যে লুকিয়ে রাখে? কথা কন না কেন? যারা কথা বলেন না, বলেন এগুলো কোথায় রাখেন আপনারা? কথা বলেন, কোথায় রাখেন? আলমারিতে রাখেন না বাইরে রাখেন? কিন্তু আপনার বাড়ির যত মূল্যবান সম্পদ আছে ভালো করে খেয়াল করেন। স্বর্ণালঙ্কার, টাকা পয়সা, জমির দলিল, পাসপোর্ট, আপনার স্ত্রীর গহনা, আপনার মায়ের দামি শাড়ি, কাপড়, এই টাইপের যত যন্ত্রপাতি আছে, এই টাইপের যত মূল্যবান আসবাব আছে, একটু মেহেরবানি করে বলেন আমিন। এগুলো কি আপনারা? আমি আজকে নিয়ত করেছি আপনাদেরকে পর্দা নিয়ে কথা বলবো। আমাদের অনেক মেয়েরা আছে না, ভিতরে অনেক মেয়েরা আছে। আমার মনে হয় আপনাদের থেকে দ্বিগুণ হবে মেয়েদের সংখ্যা, অনেক বেশি হবে। আপনারা যা আছেন মেয়েদের সংখ্যা দ্বিগুণ হবে, প্রায় আরো বেশিও হতে পারে, এর থেকে অনেক বেশি হবে আর কি। যাই হোক, আমাদের মা বোনেরা এসেছেন। আজকে আমি নিয়ত করেছি আমার মা বোনদের জন্য কথা বলবো, পর্দা সংক্রান্ত বিষয়ে কথা বলবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, এখন আমাকে প্রশ্ন করবেন, হুজুর এই পর্দার ব্যাপারটা তো মেয়েদের জন্য, আমাদের শুনে কি লাভ? প্রত্যেক পুরুষের অধীনে হয়তো মা, মেয়ে, বোন, স্ত্রী, এই 4 ধরনের মেয়েরা থাকে কি থাকে না? কথা বলতে হবে, থাকে কি থাকে না? তাহলে আমাদের অধীনস্থ মেয়েদেরকে পর্দায় রাখতে হলে এই বিষয়গুলো আমাদেরও জানা দরকার, আছে না নাই? মেয়েদের যেমন শুনতে হবে, আমাদেরও শুনতে হবে। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? সবাই একটা তাকবীর দিতে পারবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, খুব মনোযোগ দিয়ে শুনেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের জন্য পর্দার বিধানকে ফরজ করেছেন। যে সমস্ত মা এবং বোনেরা আল্লাহর বিধান পর্দা মেনে নিজের জীবনটাকে গঠন করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মিনিমাম তাদেরকে 3টি পুরস্কার দান করবেন। একটু জোরে বলেন, কয়টি? আরো জোরে সবাই বলেন। আচ্ছা, এই যে আপনাদের এলাকায় নির্বাচন হয়, নির্বাচন হয় তো নাকি? কথা কন নাকি? আমি ভুট্টুর চাবো না আপনাদের কাছে। নির্বাচন হয়? আচ্ছা বলেন তো, যে কোনো মার্কাই হোক, নৌকা হোক অথবা গামছা হোক অথবা অন্য কিছু হোক, যে কোনো মার্কাই হোক, আপনারা যেই আওয়াজে, আমি যখন বললাম কয়টি, আপনারা যে আওয়াজে 3টি বললেন, এই আওয়াজ নিয়ে যদি নৌকা অথবা গামছার মিছিল করেন, মিছিল শেষে তো 20 টাকা করে দেবে। এই আওয়াজ দিয়ে দিলে দেবে? চাটা খাইতে দেবে? যেই আওয়াজ দিচ্ছেন এই আওয়াজ যদি মিছিলেও চলে না, মিছিলের লোকেরা যদি পছন্দ না করে, আল্লাহকে কেন এই দুর্বল আওয়াজ দিচ্ছেন আপনারা? একটু জোরে আওয়াজ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে সমস্ত মেয়েরা দুনিয়াতে পর্দা মেনটেন করে নিজের জীবনটা চালাবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে মিনিমাম পুরস্কার দিবেন 3টি। জোরে বলেন, কয়টি? আরো জোরে, একসাথে। কয়টা পুরস্কার? খুব মনোযোগ। 1 নম্বর পুরস্কারের নাম হচ্ছে নিরাপত্তা। আমার কথা বুঝেছেন যারা, তারা বলেন 1 নম্বর পুরস্কারের নাম কি? যারা কথা বলেন নাই তারা আমার কথা বুঝেননি মনে হয়। বুঝতে পেরেছেন? যারা আমার কথা বুঝতে পেরেছেন তারা বলেন 1 নম্বর পুরস্কারের নাম কি? নিরাপত্তা। 2 নম্বর পুরস্কারের নাম হচ্ছে সম্মান। একটু সবাই মিলে বলেন 2 নম্বর পুরস্কারের নাম কি? 3 নম্বর পুরস্কারের নাম হচ্ছে সৌন্দর্য। ছোট বড় সবাই মিলে একসাথে বলেন 3 নম্বর পুরস্কারের নাম কি? তাহলে পর্দা মেনে চললে মোটামুটি কয়টা পুরস্কার দেওয়া হবে? নিরাপত্তা,
সম্মান সৌন্দর্য। বলেন নিরাপত্তা, সম্মান, সৌন্দর্য। আর বিশ্বনবী বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, যে সমস্ত মেয়ে লোকেরা আল্লাহর বিধান পর্দা মেনে নিজের জীবনটা অতিবাহিত করে কিয়ামতের দিন আল্লাহর কাছে হাজির হবে, তাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, নিজের ইচ্ছে মতো যে কোনো দরজা দিয়ে বেহেশতে প্রবেশ করতে পারবে। দুনিয়াতে পুরস্কার কয়টা? সবাই বলেন একসাথে। 1 নাম্বার জোরে বলেন, 2 নাম্বার, 3 নাম্বার। বাস এই 3টি পয়েন্টে কথা বলে আজকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যদি কোনো আল্লাহর বান্দি, যে সমস্ত মেয়ে লোকেরা আল্লাহর বিধান পর্দা মেনটেন করে নিজের জীবনটা অতিবাহিত করবে, 1 নম্বরে তাদেরকে নিরাপত্তার বিধান করা হবে, 2 নম্বরে তাদেরকে সম্মানিত করা হবে, 3 নম্বর তাদের সৌন্দর্য বাড়িয়ে দেবেন কে? আরো জোরে বলতে হবে কে? সম্মানিত ভাইয়েরা আমার, একটু সচেতন মানুষ আমার আলোচনা বুঝতে পারবেন। উলামায়ে কেরাম যারা আছেন খুবই গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে কথাগুলো শুনবেন। এগুলো আমার প্রত্যেকটা আলোচনা আমার গবেষণা করা কথা, আমি নিজের গবেষণা করা কথা বলি। এই যে আমার আল আমিন ভাই বললেন আমি বিষয়ভিত্তিক কথা বলি, চেষ্টা করি বিষয়ভিত্তিক বলার জন্য। তাহলে 1 নম্বরে মেয়েদেরকে পর্দা মানলে নিরাপত্তা দেওয়া হবে। কিভাবে আল্লাহ মেয়েদেরকে পর্দার মাধ্যমে নিরাপত্তা দান করলেন? তিরমিজি শরীফের বর্ণনা, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم المرأة عورة إذا خرجت استشرفها الشيطان। আল্লাহর নবীজির একজন প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতু আওরাতুন, নারীরা হলো আওরাত। আমার কথা বুঝে থাকলে বলেন নারীরা কি? জোরে বলেন। আল্লাহর নবী নারীদেরকে আওরাত বলেছেন। এরপরে বিশ্বনবী বলেন ওয়া ইযা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, এই আওরাত যখন ঘরের বাইরে বের হয় শয়তান তখন তাদেরকে পরপুরুষের সামনে আমার সম্মানিত ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর নবী মেয়েদেরকে আওরাত বলেছেন। এখন আমাদের বুঝতে হবে আওরাত মানে কি। মুহাদ্দিসিনে কেরামগণ আওরাত শব্দের অনেকগুলো অর্থ করেছেন, আমি আপনাদেরকে প্রসিদ্ধ 3টি অর্থ শোনাই। আওরাত শব্দের 1 নম্বর অর্থ হলো লুকিয়ে রাখার বস্তু। জোরে বলেন 1 নম্বর অর্থ কি? যারা কথা বলতে পারেন তারাই বলেন 1 নম্বর অর্থ কি? আওরাত শব্দের 2 নম্বর অর্থ হলো গোপনে রাখার বস্তু। আওরাত শব্দের 3 নম্বর অর্থ হলো ঢেকে রাখার বস্তু। আল্লাহর নবী মেয়েদেরকে আওরাত বলেছেন, মানে মেয়েরা নিজেদেরকে পর্দার মধ্যে লুকিয়ে রাখবে, ঢেকে রাখবে, গোপনে রাখবে। তাহলে লুকিয়ে রাখার সঙ্গে ঢেকে রাখার সঙ্গে গোপনে রাখার সঙ্গে নিরাপত্তার কি সম্পর্ক? আপনাদের যাদের বাড়িতে শোকেস আছে, আলমারি আছে, আপনাদের এলাকায় দা, কুদাল, শাবল, কুড়াল, ধান কাটে কাঁচি, ক্ষেতের আগাছা পরিষ্কার করে কি? নিড়ানি কাঁচি। দা, কুড়াল, শাবল, কুদাল, এই টাইপের যত যন্ত্রপাতি আছে আপনাদের এলাকায়, এগুলো কি কেউ আলমারির মধ্যে লুকিয়ে রাখে? কথা কন না কেন? যারা কথা বলেন না বলেন এগুলো কোথায় রাখেন আপনারা? কথা বলেন, কোথায় রাখেন? আলমারিতে রাখেন না বাইরে রাখেন? কিন্তু আপনার বাড়ির যত মূল্যবান সম্পদ আছে ভালো করে খেয়াল করেন। স্বর্ণালঙ্কার, টাকা পয়সা, জমির দলিল, পাসপোর্ট, আপনার স্ত্রীর গহনা, আপনার মায়ের দামি শাড়ি, কাপড়, এই টাইপের যত যন্ত্রপাতি আছে, এই টাইপের যত মূল্যবান আসবাব আছে, একটু মেহেরবানি করে বলেন তো এগুলো কি আপনারা দা, কুড়াল, শাবলের মতো বাইরে ফেলে রাখেন না শোকেসে লুকিয়ে রাখেন? জোরে বলতে হবে। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, ও বন্ধু এই জিনিসগুলো আপনি কেন শোকেসের মধ্যে লুকিয়ে রাখেন? আপনি সুন্দর করে আমাকে যুক্তি সহকারে বুঝিয়ে দিবেন। হুজুর এগুলো আমার বাড়ির মূল্যবান সম্পদ, লুকিয়ে রাখি যেন নিরাপত্তা নিশ্চিত করা যায়। ঠিক কিনা? আপনার বাড়ির দামি সম্পদ লুকিয়ে রাখলে যেমন নিরাপত্তা নিশ্চিত হয়, আল্লাহর নবীজি বললেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুন সালিহা।
এই পৃথিবীতে যত মূল্যবান নিয়ামত আছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটা মূল্যবান নিয়ামত হলো নেককার নারী, নেককার স্ত্রী। আল্লাহর নবী নারীদেরকে দামি নিয়ামত বলেছেন, দামি সম্পদ বলেছেন। আবার বলেছেন নারীরা হলো আওরাত, মানে পর্দার মধ্যে লুকিয়ে রাখবে, ঢেকে রাখবে, নিজেকে গোপনে রাখবে। আপনার বাড়ির দামি সম্পদ শোকেসের মধ্যে লুকিয়ে রাখলে যেমন নিরাপত্তা নিশ্চিত হয়, আল্লাহর বিধান মেনটেন করে যে সমস্ত মা এবং বোনেরা নিজেকে পর্দার মধ্যে লুকিয়ে রাখবে, ঢেকে রাখবে, গোপনে রাখবে, ওই সমস্ত পর্দাওয়ালা মা বোনদেরকে রব্বুল আলামিন আপনার বাড়ির দামি সম্পদের চেয়েও হাজারো গুণ বেশি নিরাপত্তা দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। পর্দা মেনে চলার 1 নাম্বার পুরস্কারের নাম হলো নিরাপত্তা। আমার কথা বুঝে থাকলে সবাই মিলে বলেন, পর্দা মেনে চলার 1 নাম্বার পুরস্কারের নাম কি? মোটামুটি কি ঢুকছে মাথার মধ্যে, না মাথার উপর দিয়ে গেল? মোটামুটি ঢুকতেছে? আমার প্রিয় ভাইরা ভালো করে খেয়াল করেন, পর্দার মাধ্যমে রব্বুল আলামিন কিভাবে মেয়ে লোকদেরকে নিরাপত্তা নিশ্চিত করলেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আবুল বাশার আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম, যাকে রব্বুল আলামিন তৈরি করেছেন জান্নাতের বাইরে, জান্নাতের বাইরে বডি স্ট্রাকচার তৈরি করার পর যখন জান্নাতের মধ্যে তাকে থাকতে দিলেন, হাদিসের মধ্যে আছে আল্লাহর কোন বান্দা বান্দি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, সর্বপ্রথম মাছের কলিজা ভুনা করে একটা নাস্তা দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। এরপরে জান্নাতের মধ্যে বান্দা বান্দিরা দাঁড়িয়ে থাকবে, মাথার একটুখানি উপর দিয়ে একটি পাখি উড়ে যাবে, দেখতে বড় চমৎকার লাগে, নাদুস নুদুস চেহারাটা পাখির। যেই না মাত্র মনে মনে কল্পনা করবে রব্বুল আলামিন এই পাখিটির রোস্ট বানিয়ে খেলে না জানি কত মজা লাগতো। মুখে বলেছে না কল্পনা করেছে? কথা বলেন। যেই না মাত্র কল্পনা করবে, হাদিসের মধ্যে আছে আল্লাহর বান্দা বান্দিরা জান্নাতে যেটা কল্পনা করবে, রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে চোখের পলক পড়ার আগেই জান্নাতি প্লেটে করে জান্নাতি পাখির রোস্ট বানিয়ে বান্দা বান্দির সামনে হাজির করে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে জান্নাতের মধ্যে আছে আপনার 4 ধরনের নহর। কুরআনুল কারীমে এসেছে, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে 4 ধরনের নহর। 1 নম্বরে আছে আপনার স্বচ্ছ পানির ঝর্ণা, মিনারেল ওয়াটার। 2 নম্বরে আছে আপনার দুধের ঝর্ণা, 3 নম্বরে আছে আপনার শরাবের ঝর্ণা, 4 নম্বরে আছে আপনার মধুর ঝর্ণা। এরপরে বিভিন্ন রকমের ফলমূল জান্নাতের মধ্যে আছে। এখন আমি আপনাদের কাছে যে পয়েন্টটা বোঝাতে চাই সেটা ভালো করে বুঝেন। আব্বাজান আদম আলাইহিস সালাম জান্নাতের বাইরে রব্বুল আলামিন যাকে সৃষ্টি করলেন, জান্নাতের মধ্যে যাওয়ার পরে আব্বাজান আদম আলাইহিস সালাম মাছের কলিজা ভুনা খায়, জান্নাতের পাখির রোস্ট খায়, এরপরে জান্নাতের পানি ঝর্ণা থেকে পানি পান করে, দুধের ঝর্ণা থেকে দুধ পান করে, মধুর ঝর্ণা থেকে মধু পান করে, শরাবের ঝর্ণা থেকে শরাব পান করে। এরপরে জান্নাতের মধ্যে রব্বুল আলামিনের বিভিন্ন রকমের ফলমূল নিয়ামত আছে, এগুলো খায়। আমার প্রিয় ভাইরা, আপনাদের কাছে জানতে চাই, বুঝে শুনে পুরুষ মানুষের মতো জবাব দিবেন, আব্বা জানেন কি জান্নাতের মধ্যে খাবারের কোনো অভাব আছে? জোরে বলতে হবে। আরাম আয়েশের কি কোনো অভাব আছে নাকি? আব্বা জানেন জান্নাতের মধ্যে খাবারের কোনো অভাব নাই, আরাম আয়েশের কোনো অভাব নাই। সব কিছু ঠিকঠাক থাকার পরেও, সব কিছু ফুলফিল থাকার পরেও এরপরে কেন যেন শূন্যতা শূন্যতা অনুভব করতেছে। আর একটু কি যেন হলো ভালো হতো, মনে মনে আর একটু কি যেন তালাশ করে, কি যেন মিস করে। আব্বা জানের মনের কথাটা বুঝে নিলেন। আল্লাহু আকবার বলবেন না? ওই যে আমাদের ছেলেরা দেখবেন শীত আসার আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, পুষ মাস শুরু হওয়ার আগে দেখি অনেক উঠতি বয়সের যুবকেরা ফেসবুকে স্ট্যাটাস দেয়, কলেজ লেভেলে যারা পড়ে অথবা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারা পড়ে। এই বছর পুষ মাস আসার আগে তারা খুব ভালো করে ফেসবুকে ধুমধামের সঙ্গে লিখেছে, এই বছর পুষ মাস আসার সঙ্গে সঙ্গে আমার জীবনের 22টি বছর পার হয়ে গেল, এবছরও মনে হয় শ্বশুরের হাতের পিঠা খাওয়া হলো না। সে বুঝাতে চায় আমার কেন পিতামাতা আমাকে বিয়ে দেয় না।
আবার আরেকজনে দেখি ফেসবুকে স্ট্যাটাস লিখেছে, কয় যে আজকে গিয়েই বাড়িতে খাট কেটে আলাদা করব। যেই বড় খাটে আমি থাকি ওটা দুজনের খাট, একজনের জন্য তো অর্ধেক হলে চলে। তার মানে সে বুঝাতে চায় পিতামাতা আমাকে সব দিয়েছে, দামি ব্র্যান্ডের বাইক কিনে দিয়েছে, দামি জুতা জামা কাপড় সব কিছু দিয়েছে, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, দামি ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করি, সব কিছু থাকার পরও আমার যে একজন সঙ্গীর প্রয়োজন কেন পিতামাতা সেটা বোঝে না। সে সব কিছু বুঝাতে চায় যেন আমার আরেকটা লোকের প্রয়োজন পিতামাতা যেন বোঝে। আব্বাজান আদম আলাইহিস সালামের জান্নাতের মধ্যে সব কিছু আছে, একজনের অভাব তিনি ফিল করতেছেন, আব্বাজানের মনের কথাটা বুঝে নিলেন আল্লাহ। আব্বাজান আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ঘুমিয়ে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। জোরে বলেন আল্লাহু আকবার। আব্বাজান আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ঘুমিয়ে পড়লেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। জোরে বলেন আল্লাহু আকবার। আব্বাজান আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ঘুমিয়ে পড়লেন, আব্বাজানের থেকে জান্নাতের ভিতরে রব্বুল আলামিন আম্মাজান হযরতে হাওয়া আলাইহাস সালামকে তৈরি করলেন। জোরে বলেন মারহাবা। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন তো আব্বাজানকে সৃষ্টি করেছেন আল্লাহ জান্নাতের বাইরে, আম্মাজানকে সৃষ্টি করেছেন কোথায়? জোরে বলতে হবে কোথায়? এটাই কিন্তু আমার মূল পয়েন্ট, ভালো করে বুঝেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন পৃথিবীর প্রথম মা, পৃথিবীর প্রথম নারী, পৃথিবীর প্রথম মেয়ে লোক যাকে পাঠানোর জন্য রব্বুল আলামিন সৃষ্টি করলেন জান্নাতের ভিতরে, এটাও কিন্তু পর্দার একটা ব্যাপার। কথা বোঝেননি মনে হয়? তাহলে কি বোঝা গেল এখান থেকে? পৃথিবীর প্রথম মেয়ে লোক যাকে রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সৃষ্টি করেছেন, মানে পর্দার ভিতরে সৃষ্টি করেছেন দুনিয়াতে পাঠানোর জন্য। ও দুনিয়ার মা এবং বোনেরা, ভালো করে বুঝে নেন, ওই আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম যেমন সর্বপ্রথম তৈরি করা হয়েছিল তাকে, এবং তাকে ভিতরে তৈরি করা হয়েছিল পর্দার ভিতরে। মুফাসসিরিনে কেরামগণ বলেন আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম যেমন জান্নাতের ভিতরে নিরাপত্তা লাভ করেছিলেন, আজও যদি দুনিয়ার কোন মা এবং বোন আল্লাহর বিধান পর্দা মেনটেন করে আওরত বানায়া পর্দার মধ্যে লুকিয়ে রাখতে পারে, নিজেকে ঢেকে রাখতে পারে, গোপনে রাখতে পারে, ওই আম্মাজান হাওয়া আলাইহিস সালামের মতো পর্দাওয়ালা মা বোনদেরকে রব্বুল আলামিন নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পর্দা রক্ষা করার এক নাম্বার পুরস্কারের নাম হলো নিরাপত্তা। আমার কথা বুঝে থাকলে বলেন পর্দা রক্ষা করার এক নাম্বার পুরস্কারের নাম কি? ঢুকছে মোটামুটি, বুঝতেছেন আমার প্রিয় ভাইরা? এরপর রব্বুল আলামিন কিভাবে পর্দার মাধ্যমে নিরাপত্তা দান করলেন ভালো করে খেয়াল করেন। এই যে আমাদের বডি স্ট্রাকচার, সবার উপরে আছে চামড়া। কি আছে? চামড়া কাটলে কি বের হয়? রক্ত। চামড়া রক্ত এই দুইটা পার্টিশনের নিচে আছে হচ্ছে গোশত। চামড়া রক্ত গোশত এই তিনটা পার্টিশন, এই তিনটা পার্টিশনের মধ্যে তিনটা পর্দার মধ্যে লম্বা লম্বি শক্তিশালী একটা জিনিস বলেন তো আছে না নাই? নাম কি? একটু জোরে বলেন নাম কি? এই হাড় রব্বুল আলামিন তিনটা পর্দার মধ্যে প্যাকেট করেছেন, তিনটা পর্দার মধ্যে ঢেকে রেখেছেন। এই হাড়কে তিনটা পর্দার মধ্যে লুকিয়ে রেখেছেন। ভালো করে বুঝেন কি বোঝাতে চাই। আপনি যখন কোথাও পড়ে যান, অ্যাক্সিডেন্ট করেন, আপনি যখন কোথাও ব্যথা পান, প্রথমেই কিন্তু আপনার হাড় ভাঙে না, চামড়া কাটে, রক্ত বের হয়, গোশতে আঘাত লাগে। এই তিনটা পার্টিশনের মধ্যে হাড়কে নিরাপত্তা দিয়ে দেয় কে? একটু জোরে বলেন নিরাপত্তা দান করেন কে? এই হাড়ের কথা কেন বললাম? বিশ্বনবী বলেন খুলিকাত মিন দিলইন, মেয়েদেরকে তৈরি করা হয়েছে বাঁকা হাড্ডি থেকে। এখন আমার কথা হচ্ছে হাড্ডি বাঁকা হোক আর সোজা হোক, আপনারা সবাই মিলে জোরে করে জবাব দিবেন যে হাড় থেকে মেয়েদেরকে তৈরি করা হয়েছে, ওই হাড় কয়টা পর্দার ভিতরের জিনিস? তিনটা পর্দার ভিতরের জিনিস হাড্ডি থেকে নারীদেরকে তৈরি করে বুঝিয়ে দেওয়া হলো। ও দুনিয়ার মা এবং বোনেরা, ভালো করে বুঝে নেন, হাড় যেমন তিনটা পর্দার ভিতরে থেকে নিরাপত্তা লাভ করে, আজও যদি দুনিয়ার কোনো মা এবং বোন আল্লাহর বিধান পর্দা মেনটেন করে পর্দার মধ্যে নিজেকে লুকিয়ে রাখতে পারে, ঢেকে রাখতে পারে, আওরাত বানিয়ে গোপনে রাখতে পারে, ওই পর্দাওয়ালা মা বোনদেরকে রব্বুল আলামিন আপনার আমার শরীরের হাড়ের চাইতেও হাজারো গুণ বেশি নিরাপত্তা দিয়ে দিবে। একটু চিৎকার দিয়া করুন সুবহানাল্লাহ। পর্দা মেনে চলার এক নাম্বার পুরস্কারের নাম হলো নিরাপত্তা। যারা এখনো ঘুমান নাই সবাই মিলে বলেন পর্দা রক্ষা করার এক নাম্বার পুরস্কারের নাম কি?
আমার প্রিয় ভাইরা, সময় চলে যায়, লম্বা কথা বলা যাবে না। পর্দা মেনে নেওয়ার 2 নাম্বার পুরস্কারের নাম হলো সম্মান। একটু জোরে বলেন, 2 নাম্বার পুরস্কারের নাম কি? 1 নাম্বারের অনেক ব্যাখ্যা ছিল, সময় নাই। 2 নাম্বার পর্দা মেনে চলার পুরস্কারের নাম হলো সম্মান। পর্দা মেনে নেওয়ার কারণে আমার প্রিয় ভাইরা, মেয়ে লোককে কিভাবে রব্বুল আলামিন সম্মানিত করেন ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রিসালাতের দায়িত্ব পেয়ে গেলেন, কোরআনুল কারীমের মাঝে রব্বুল আলামিন বলে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে পাঠিয়েছি দুনিয়াতে দ্বীনে হক সহকারে এবং হিদায়াতের সঠিক পথ দেখানোর জন্য। আল্লাহ নবীজির দায়িত্ব হচ্ছে দুনিয়ার যত মত আর পথ আছে সবগুলোর উপরে ইসলামকে বিজয়ী করা হচ্ছে আল্লাহর নবীজির দায়িত্ব। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীর রিসালাতের দায়িত্ব পাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো, আপনি গোপনে 3 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিবেন। আল্লাহর নবী যখন গোপনে কালিমার দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহর নবীজির কালিমার দাওয়াতে অনেক পুরুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করলো। আল্লাহর নবীজির কালিমার দাওয়াতে অনেক মেয়ে লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করলো। আল্লাহর নবীজি কালিমার দাওয়াত দেওয়ার পরে একজন মেয়ে লোক ইসলাম ধর্ম গ্রহণ করলো, নাম তার উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। কি নাম বললাম? উম্মে হাবিবা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তার বিয়ে হয়েছিল, তার স্বামীর নাম উবাইদুল্লাহ বিন জাহাশ। কি নাম? উবাইদুল্লাহ বিন জাহাশ। উবাইদুল্লাহ বিন জাহাশের সঙ্গে তার বিয়ে হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা কন্যা সন্তান দান করেছেন। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, চিন্তা করলেন আমার স্বামীকে কালিমার দাওয়াত দেওয়া প্রয়োজন। তিনি যখন তার স্বামীকে বললেন, স্বামী আমার, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, তার স্বামী ডেকে বলল, প্রিয়তমা স্ত্রী, আমি তো ইসলাম সম্পর্কে তেমন কিছু জানি না, আমাকে ইসলাম সম্পর্কে একটু বুঝাও, কালিমাটা সম্পর্কে আমাকে একটু বলো, তারপরে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার ব্যাপারে সিদ্ধান্ত নেব। তিনি তখন বললেন, আমি তো ইসলাম সম্পর্কে তেমন কিছু জানি না, চলেন বিশ্ব নবীজির কাছে যাই। তারা তখন গোপনে বিশ্ব নবীজির কাছে গেলেন। আল্লাহ নবীজি তাদেরকে ইসলাম সম্পর্কে ব্যাখ্যা করলেন। আল্লাহ নবীজির নরম নরম কথাগুলো তাদের হৃদয়ের মধ্যে প্রভাব বিস্তার করলো। তিনি আর বিন্দুমাত্র দেরি করলেন না, আল্লাহ নবীজির সামনে দাঁড়ায় স্বীকার করে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রীও মুসলমান হয়ে গেল, স্বামীও মুসলমান হয়ে গেল। ছোট্ট কন্যা সন্তানটাকে ইসলামের উপর শিক্ষা দিতে লাগলো, ইসলামের পথে চালাতে লাগলো। ওই উবাইদুল্লাহ বিন জাহাশ বিয়ে করেছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর কন্যা। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এটা কেউ জানতেন না, এমনকি তার বাবা মক্কার নেতা আবু সুফিয়ানও জানতেন না। এরপরে যখন 3টি বছর অতিবাহিত হয়ে গেল, আল্লাহর নবীজির উপর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ চলে এলো, ফাসদার বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে রাসূল, এতদিন আপনি গোপনে কালিমার দাওয়াত দিয়েছেন, এখন আর গোপনে কালিমার দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই, এখন আপনি প্রকাশ্যে কালিমার দাওয়াত দেন। আল্লাহর নবী যখন প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলো, প্রকাশ্যে আল্লাহর নবী কালিমার কথা বলার আগে আল্লাহর নবীজিকে যারা ভালো বলতো, আল্লাহর নবীজিকে যারা আল আমিন বলতো, আল্লাহর নবীজির মতো ভালো মানুষ মক্কা নগরে নাই, এমন কথা যারা বলতো, আল্লাহর নবী যেই না মাত্র প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, তখন ওই ধরনের লোকেরাই আল্লাহর নবীজিকে পাগল বলল, আল্লাহর নবীজিকে জাদুকর বলল, ওই ধরনের লোকেরাই কবি বলল, ওই ধরনের লোকেরাই আল্লাহর নবীজিকে আপনার বিভিন্ন রকম মিথ্যে অপবাদ দিতে আরম্ভ করলো। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াজ করবেন, কেউ কিছু আপনাকে বলবে না। যেই না মাত্র আপনি বলবেন জমিন আল্লাহর, আইনও চলবে আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা যেই না মাত্র বলবেন, তখন আপনাকে বিভিন্ন রকম রাজাকার, জঙ্গিবাদী, মৌলবাদী, এরপরে কত কিছু উপাধি দিবে, এমনকি আপনাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে যদি আপনি ইসলামের হক কথা বলেন। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীজিকে যখন তারা অপবাদ দিতে আরম্ভ করলো, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন করা শুরু করলো। আমাদের বাংলাদেশে যেমন একটা পার্লামেন্ট আছে, জাতীয় সংসদ ভবন, মক্কাতুল মুকাররমা পরিচালনা করার জন্য একটা পার্লামেন্ট ছিল, তার নাম হলো দারুন নদওয়া। কি নাম?
দারুন্নদোয়া নামক পার্লামেন্ট ছিল। ওই পার্লামেন্টের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিল আবু জাহেল। আবু জাহেলের নেতৃত্বে একদিন পার্লামেন্টের একটা অধিবেশন বসলো। আজকের অধিবেশনের আলোচ্য বিষয় হলো ইসলামকে কি করে দুনিয়া থেকে মুছে ফেলা যায়। এক এক করে ইসলামকে মুছে ফেলার জন্য যৌক্তিক বক্তব্য পেশ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার কাফের বেঈমানেরা চায় ইসলামের আলো থেকে দুনিয়া থেকে নিভিয়ে দিতে, আর আল্লাহ চায় ইসলামের আলোকে কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত রাখতে। একটু মেহেরবানি করে বলেন তো, সিদ্ধান্ত বাস্তবায়িত হবে কার? আমার প্রিয় ভাইরা ভালো করে খেয়াল করেন, পার্লামেন্টে ইসলামকে চিরতরে মুছে ফেলার জন্য বক্তব্য পেশ করা হচ্ছে। কই? কোন পার্লামেন্টে? মক্কার পার্লামেন্টে। আবার উল্টাপাল্টা বুঝছেন না কিন্তু, মক্কার পার্লামেন্টে ইসলামকে চিরতরে মুছে ফেলার জন্য বক্তব্য পেশ করা হচ্ছে। সবাই এক এক করে বক্তব্য রাখছে। এবার আবু সুফিয়ানের পালা। আবু সুফিয়ানও তো পার্লামেন্টের একজন সদস্য। আবু সুফিয়ান যখন খুব ভাবভঙ্গি নিয়ে যৌক্তিক একটা বক্তব্য দিতে দাঁড়ায় যাবে, দাঁড়া যাওয়ার পরে একজন কর্মী পিছন থেকে ডেকে বলে, নেতা, একটা তথ্য আপনার সঙ্গে শেয়ার করতে চাই। নেতা ডেকে বলল, একটা নয় কয়েকটা তথ্য শেয়ার করো, কোনো আপত্তি নাই। বলল, একটা খবর আপনাকে দেই, আপনি তো এই পার্লামেন্টে দাঁড়ায়া ইসলামের বিরুদ্ধে একটা বক্তব্য দিতে দাঁড়িয়েছেন। আপনার একটা তথ্য অজানা আছে, আপনি ইসলাম মুছে ফেলার জন্য পার্লামেন্টে বক্তব্য দিচ্ছেন, কিন্তু আপনার কন্যা উম্মে হাবিবা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ব্যাপারটা কেমন হলো? আবু সুফিয়ান সঙ্গে সঙ্গে বসে পড়লেন, আমি নেতা দ্বারা ইসলামের বিরুদ্ধে পার্লামেন্টে বক্তব্য দেই, আমার ঘরে আমার কন্যা এবং মেয়ের জামাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আবু সুফিয়ানের মাথা কাটা গেল। অপমানিত হয়ে সবাই পার্লামেন্ট থেকে যখন ফিরতেছিল আর অপমান করতেছিল আবু সুফিয়ানকে, আবু সুফিয়ান দৌড়ায় গেলেন। বাড়িতে যাওয়ার পরে মেয়েকে ডাকলেন, মেয়ের জামাইকে ডাকলেন, ছোট্ট কন্যাটাকে পাশে বসায় মেয়ের জামাই এবং মেয়েকে বললেন, মা রে, আমি আবু সুফিয়ান মক্কার নেতা, মক্কার পার্লামেন্টের আমি একজন সদস্য। আমি আজকে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে জানতে পারলাম তুই আমার কন্যা হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিস। আমি ইসলামের বিরোধিতা করে তুই যদি ইসলাম ধর্ম গ্রহণ করিস তাহলে তো আমার মাথা কাটা যায়। মারে, তুই ইসলাম ছেড়ে দে, আবার মূর্তি পূজা শুরু করে দে, আমার ঘরে তুই সুখে শান্তিতে থাকতে পারবি। অনেক নেতারা তাদের কন্যাকে ছোটবেলায় একেবারে জীবন্ত হত্যা করেছিল। আমি তোকে কতটা ভালোবাসি, জীবন্ত হত্যা করি নাই। আমি তোকে লালন পালন করে বড় করেছি, সুখে শান্তিতে রেখেছি। আজকে তুই যদি আমার কন্যা হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিস, আমার মাথা কাটা যায়। আমার কন্যা শোন, আমি তোকে সম্পত্তি দেব, আমি তোকে সুখে থাকতে দেব। এই মক্কায় তুই রাজধানীর মতো থাকবি, কেউ তোকে অপমান করতে পারবে না, কটু কথা বলতে পারবে না, কিন্তু শর্ত হচ্ছে ইসলাম ছেড়ে দে। তখন আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা ঈমান দীপ্ত একটা বক্তব্য সুন্দর করে জানায় দিল, স্পষ্ট জবাব জানায় দিল, ও আমার পিতা, আপনি আমাকে বঞ্চিত করতে পারেন আপনার আদর থেকে, আপনার সম্পত্তি থেকে, আপনার বাড়ি থেকে বের করে দিতে পারেন, মক্কার লোকেরা আমাকে নির্যাতন করতে পারে। আপনি যদি আমাকে না বাঁচান, আমি মক্কা ত্যাগ করতে পারি, প্রয়োজন পড়ে জীবন দিতে পারি, তবুও আল্লাহকে মাবুদ এবং বিশ্বনবীকে নেতা হিসেবে গ্রহণ করেছি। এই পথ ছেড়ে কখনোই অন্য পথ যেতে পারি না। আল্লাহু আকবার বলেন। হে ঈমানদার বান্দা খোদার, একটি ব্যবসা শিখে নাও। হে ঈমানদার বান্দা খোদার, একটি ব্যবসা শিখে নাও। ব্যবসা করার পুঁজি হেথা আল্লাহ মাবুদ রাসূল নেতা। ঠিক না? ব্যবসা করার পুঁজি হেথা আল্লাহ মাবুদ রাসূল নেতা। তবে খুশখবর তোমার, হে ঈমানদার বান্দা খোদার, একটি ব্যবসা শিখে নাও। লিল্লাহে তাকবীর। আমার সম্মানিত ভাইরা, অন্তরের কান লাগায় কথাগুলো শ্রবণ করেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা যখন নিজের বক্তব্য স্পষ্টভাবে জানিয়ে দিল তার বাবাকে, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু হতাশ হয়ে গেলেন।
তিনিও তো তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। এর কয়েকদিন পরে মুসলমানদের উপর মারাত্মক নির্যাতন শুরু হয়ে গেল। আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার উপর নির্যাতন চলে এলো। আল্লাহ নবীজির কাছে নির্যাতিত মুসলমানেরা হাজির হয়ে ডেকে বলল, রাসূল, আমরা তো ঈমান আনার কারণে নির্যাতনের মধ্যে পড়ে গেলাম, আপনি আমাদেরকে পরামর্শ দেন আমরা এখন কি করব? আল্লাহ নবীজি বললেন, একটু অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, কোনো কাজ করেন না। কিছুক্ষণ পরে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে চলে এলো, হে রাসূল, ঈমান আনার কারণে যারা নির্যাতনের মধ্যে পড়ে গেছে, আপনি তাদেরকে ঈমান বাঁচানোর জন্য, জীবন হেফাজতের জন্য বাদশা নাজ্জাশীর দেশে হাবশার দিকে হিজরত করার পারমিশন দেন। জুড়ে বলেন মারহাবা। আমার প্রিয় ভাইরা, আল্লাহর পক্ষ থেকে পারমিশন পাওয়ার পরে আল্লাহর নবীজির দোয়া নিয়ে প্রথম যেই কাফেলাগুলো বাদশা নাজ্জাশীর দেশে হাবশার দিকে রওনা দিয়েছিল, তাদের মধ্যে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা এবং তার স্বামীও কোনো কাফেলায় ছিলেন। তিনি যখন হিজরত করার জন্য রওনা দিলেন, সঙ্গে তার ছোট্ট কন্যা সন্তান আছে। বাড়ি থেকে যেই না মাত্র বের হলেন, রওনা দিবেন হাবশার দেশে হিজরত করার জন্য, যেই না মাত্র বাড়ি থেকে বের হয়েছেন, বের হওয়ার সময় নিজের চেহারাটা সুন্দর করে একটা চাদর দ্বারা ঢেকে নিলেন। জুড়ে বলেন মারহাবা। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন হতে পারে, তখনও তো পর্দার আয়াত নাযিল হয় নাই, তিনি তার চেহারাটা চাদর দ্বারা ঢাকলেন কেন? কারণটা কি? মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ শুরবাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ। যে ব্যক্তি ঈমান আনে তার মধ্যে একটা লজ্জা তৈরি হয়। যার মধ্যে লজ্জা আছে তার ঈমান আছে। যার লজ্জা যত বেশি তার ঈমান তত বেশি। যার লজ্জা যত কম তার ঈমান তত কম। যে ব্যক্তি নির্লজ্জ, বেহায়া, বেশরম, ওই ব্যক্তি কখনোই খাঁটি মুমিন হতে পারে না। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, যদিও পর্দার আয়াত নাজিল হয় না, ঈমানি লজ্জার কারণে তিনি তার চেহারাটা চাদর দ্বারা ঢাকলেন। আল্লাহু আকবার বলেন। রওনা দিয়েছেন হাবশার দিকে হিজরত করে, সঙ্গে তার স্বামী আছে, আর ছোট্ট মাসুম কন্যা সন্তান আছে। এখন আমি আপনাদেরকে পর্দার ব্যাপারে বেসিক 8টি পয়েন্ট বলবো। কয়টা? 8টা পয়েন্ট, খুব খেয়াল করেন। পর্দার ব্যাপারে বেসিক 8টি পয়েন্ট বলবো। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা রওনা দিয়েছেন হাবশার দিকে হিজরত করে। বেসিক 8টি পয়েন্ট মনে রাখবেন। পর্দার ব্যাপারে বেসিক সর্বপ্রথম 1 নাম্বার কথা হলো, মেয়েরা থাকবে ঘরের ভিতরে। জোরে বলেন কোথায়? একটু জোরে বলতে হবে, কোথায়? কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। দাদা দাদির নামে 1000 টাকা। ইজানুর রহমান, দাদা দাদির জন্য 1000 আল্লাহ তাআলা কবুল করুন। আরেকজন 200 টাকা আল্লাহ কবুল করুন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা বলতেছিলাম উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা রওনা দিয়েছেন কোন দিকে? হাবশার দিকে হিজরত করার জন্য রওনা দিয়েছেন। সাথে ওনার স্বামী এবং একজন কন্যা সন্তান আছে। আর আমি আপনাদেরকে বলেছিলাম, আমি এখন পর্দার পরিপূর্ণ প্যাকেজ হিসাবে 8টি পয়েন্ট বলবো। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে, মেয়েরা থাকবে ঘরের ভিতরে। কোথায়? একটু জোরে বলেন, কোথায়? কুরআনুল কারীমে মাঝে রব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা থাকবে ঘরে, এটা আল্লাহ তাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে, হুজুর, তাহলে মেয়েরা কি কখনো ঘরের বাইরে বের হতে পারবে না? বুখারী শরীফ প্রথম খণ্ডের বর্ণনা, আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে। তিনি বলেন, বিশ্ব নবীজি বলেছেন, কদ উযিনা লাকুন্না আন তাখরুজনা ফি হাজাতিকুন্না। মেয়েদের যখন বিশেষ প্রয়োজন পড়বে, একান্ত প্রয়োজনে তারা ঘরের বাইরে যেতে পারবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে প্রথম কথা হচ্ছে তারা ঘরে থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে প্রয়োজনে ঘরের বাইরে যেতে পারবে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো ঘরের বাইরে যাবে কিভাবে? পর্দা করে না পর্দা ছাড়া? জোরে বলেন, সবাই বলেন।
কুরআনুল কারীমের মাঝে রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মেয়েরা যেমন জাহিলি যুগে ঘরের বাইরে বেপর্দা হয়ে বের হয়ে যেত, অর্ধ উলঙ্গ হয়ে নগ্ন বডি নিয়ে বের হয়ে যেত, ইমানদার কোন মেয়ে লোকেরা ঘরের বাইরে বেপর্দা হয়ে নগ্ন হয়ে ঘরের বাইরে যেতে পারবে না। ঠিক কিনা? তাহলে প্রথম কথা হচ্ছে ঘরে থাকবে, দ্বিতীয় কথা বাইরে যেতে পারবে। পর্দা করে না পর্দা ছাড়া? জোরে বলেন, পর্দা করে না পর্দা ছাড়া? পর্দা করে যাবে। এখন একটু বুদ্ধি খাটিয়ে বলেন তো, বর্তমানে এই পৃথিবীতে মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ পর্দা করার জন্য একটা উত্তম সিস্টেম পদ্ধতি আছে না নাই? সেটার নাম কি? বোরখা। তাহলে 1 নাম্বার ঘরে থাকবে, 2 নাম্বার বাইরে যেতে পারবে। পর্দা করার জন্য কি পড়তে হবে? জোরে বলেন, কি পড়তে হবে? বোরখা পড়তে হবে। কিন্তু বোরখাটা যেন ঢিলে ঢালা হয়, শরীরের গঠন আকার আকৃতি কিছু বোঝা না যায়। তাহলে 1 নাম্বার ঘরে থাকবে, 2 নাম্বার বাইরে যাবে। বোরখা পড়বে কেমন? জোরে বলেন, বোরখা পড়বে কেমন? লুজ, ঢিলে ঢালা। এবার দেখেন হচ্ছে 3 নাম্বার, মেয়েরা যখন ঘরের বাইরে যাবে আলাদা একটা স্কার্ফ, নেকাব, হিজাব যেটাই বলেন না কেন, এটা তারা মাথায় দিয়ে রাখবে। কুরআনুল কারীমের পরিভাষায় এটাকে বলা হয় জিলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। একটা জিলবাব উপর থেকে নিচের দিকে ঝুলিয়ে রাখবে, যেটা তাদের চেহারা ঢেকে রাখবে। এটাকে কুরআনুল কারীমের পরিভাষায় জিলবাব বলে। আপনারা হিজাব বলেন, স্কার্ফ বলেন, নিকাব বলেন, যেটাই বলেন না কেন। এখন মেয়ে লোকেরা বলবে, হুজুর আমরা তো তাহলে জিলবাবটাই ব্যবহার করি, কিন্তু খবরদার, অনেক মেয়ে লোকেরা এমন ডিজাইনের জিলবাব আর স্কার্ফ ব্যবহার করে যেটার মধ্যে কারুকাজ করা থাকে। মেয়েদের হাতে মোজা থাকে, পায়ে মোজা থাকে, চোখে পর্যন্ত কালো সানগ্লাস থাকে। এখন যে সমস্ত মেয়েরা আপনার অতিরিক্ত ডিজাইন করা জিলবাব ব্যবহার করে, স্কার্ফ ব্যবহার করে, মেয়েদের শরীরের কোনো অংশ দেখা যাক আর না যাক, অনেকেই তার স্কার্ফের ডিজাইন দেখার জন্য হলেও তার দিকে তাকায় থাকে। ঠিক কিনা? তাহলে যে স্কার্ফের ডিজাইনের কারণে অন্য পুরুষেরা আপনার প্রতি আকর্ষিত হয়, তারা আপনার প্রতি অ্যাট্রাকশন ফিল করে, এটা কখনোই ইসলামী শরিয়ার দৃষ্টিতে পরিপূর্ণ পর্দার মধ্যে পড়তে পারে না। ঠিক কিনা? তাহলে 1 নাম্বার ঘরে থাকবে, 2 নাম্বার বাইরে যাবে। বোরখা পরবে কেমন? বলেন কেমন? ঢিলে ঢালা, লুজ ফিটিং। আর 3 নাম্বার হচ্ছে স্কার্ফ ব্যবহার করবে অতিরিক্ত ডিজাইন ছাড়া। 4 নাম্বার, বুকটা ঢেকে রাখবে আলাদা একটা ওড়না দ্বারা, স্পেশাল একটা কাপড় দ্বারা মেয়েরা বুকটা ঢেকে রাখবে। এটাও কুরআনুল কারীমের মাঝে রব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। মেয়েরা আলাদা স্পেশাল কাপড় দ্বারা তাদের বুকটাকে ঢেকে রাখবে। রব্বুল আলামিন এই কথাটাও তাদেরকে বলে দিয়েছেন। এখন আমার মাথার মধ্যে একটা কিউরিসিটি জাগলো, আমার মাথার মধ্যে একটা প্রশ্ন জাগলো, মেয়েদেরকে কেন রব্বুল আলামিন স্পেশাল ওড়না দ্বারা বুকটাকে ঢেকে রাখার কথা বললেন? কারণটা কি? আমি চিন্তা ভাবনা করে দেখলাম, মেয়েদের বুকের মধ্যে রব্বুল আলামিন মানব জাতির খাবার হিসাবে একটা মহা নিয়ামত দান করেছেন, যেটা আমরা কম বেশি সবাই খেয়ে তারপরে বড় হয়েছি। আল্লাহু আকবার বলেন। কুরআনুল কারীমের মাঝে নিয়ামত সম্পর্কে রব্বুল আলামিন বলেন, والوالدات يرضعن أولادهن حولين كاملين। প্রত্যেক সন্তান মায়ের বুকের দুধ পান করবে পরিপূর্ণ 2 বছর পর্যন্ত। সন্তানকে 2 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ পান করার অধিকার দিয়েছেন আল্লাহ। একটু মেহেরবানি করে বলেন তো, সন্তানকে পরিপূর্ণ 2 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ পান করার অধিকার দিয়েছেন কে? ও আমার সম্মানিতা মা এবং বোনেরা, ভালো করে বুঝে নেন, আল্লাহ রাব্বুল আলামিন যে অধিকার সন্তানদেরকে দিলেন 2 বছর পর্যন্ত পরিপূর্ণ বুকের দুধ পান করার জন্য, কিন্তু অনেক মেয়েরা আছে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই এমনিতেই নিজের বডি স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে, ফিজিক্যাল আপনার ফিগারকে ঠিক রাখার জন্য মেয়েরা কি করে? বুকের দুধ পান করায় না।
বাইরের খাবার খাওয়ায়, ধানু খাওয়ায়, ল্যাকটোজেন টাইপের খাবারগুলো খাওয়ায় কিনা? কথা বুঝেননি মনে হয়। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? আল্লাহ দিলেন অধিকার, আপনি রাখলেন সন্তানকে বঞ্চিত, ডানু খাওয়ালেন। যারা এই ভুলটি করেন, এই মারাত্মক খারাপ কাজটি করেন, এটা একটা সন্তানের সঙ্গে খারাপ আচরণ করা হয়, তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়। যে সমস্ত মায়েরা কোনো কারণ ছাড়াই, কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই, কোনো মুফতি সাহেবের পরামর্শ ছাড়াই, ইসলামী শরিয়ার নির্ধারিত কোনো কারণ ছাড়াই সন্তানদেরকে বুকের দুধ পান করানো থেকে বিরত থাকেন, একটা মারাত্মক তথ্য আপনাদের জন্য দিতে চাই। 2020 সাল থেকে পিছনের 2000 সাল, এই 20 বছরের একটা স্বাস্থ্য রিপোর্টের মধ্যে আমি দেখেছি যে সমস্ত মেয়েদের স্তন ক্যান্সার হয়, তারা 30% অথবা 25% মেয়েদের স্তন ক্যান্সার হওয়ার অন্যতম কারণ হিসাবে উল্লেখ করেছে ওই সমস্ত মেয়েরা তাদের সন্তানদেরকে বুকের দুধ পান করাতো না। নাউজুবিল্লাহ বলবেন না? এর মধ্যে আবার এই যে 25% অথবা 30% মেয়েদের স্তন ক্যান্সার হওয়ার কারণে এখান থেকে আবার 3-4% মেয়েদের স্তন কেটে ফেলে দেওয়া লাগছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যারা বডির ফিগার স্ট্রাকচার যেন ঠিক থাকে, এজন্য বুকের দুধ পান করালেন না, হলো ক্যান্সার আবার কেটে ফেলে দেওয়া লাগলো। বডি যদি না থাকে, স্ট্রাকচার ঠিক থাকার কোনো প্রশ্নই আসে না। কথা বুঝেন নাই মনে হয়? তাহলে আমার প্রিয় ভাইয়েরা, যারা ফিডার খাওয়ায় সন্তানদেরকে, ফিডারের ছিদ্র থেকে একটা সন্তান যখন সকালে বিকালে ঘুমে থেকে সজাগ থেকে ফিডার খেতে যায়, সন্তানের গলার মধ্যে আটকে যায়, সন্তানের বড় কষ্ট হয়, পিতামাতার পেরেশানি হয়, হয় কিনা? কিন্তু আল্লাহর সিস্টেম সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন যেই সিস্টেম করেছেন আপনারা অবাক হয়ে যাবেন শুনলে। বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে প্রত্যেক মায়ের স্তনের বুটার মধ্যে রব্বুল আলামিন একটা নয়, দুটো নয়, সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দান করেছেন। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করে না? আমরা যখন ছোটবেলায় আমাদের মায়ের স্তনে দুধ পান করেছি সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়া, কুদরতি নিজামের মাধ্যমে রব্বুল আলামিন আমাদের মুখে সকালে বিকেলে সজাগ থেকে ঘুমে থেকে আমাদের মুখে দুধ সাপ্লাই করেছেন। আমাদেরও কোনো কষ্ট হয় নাই, মায়েরও কোনো পেরেশানি হয় নাই। মা এবং সন্তানের মধ্যে একটা ভালোবাসার বন্ধন তৈরি হয়েছে, একটা আত্মার বন্ধন তৈরি হয়েছে, একটা মায়ার বন্ধন তৈরি হয়েছে, একটা মহব্বতের বন্ধন তৈরি হয়েছে। ছোটবেলায় যেই সন্তান তার মায়ের সঙ্গে একটা মায়ার বন্ধন আর আত্মার বন্ধন তৈরি হবে, ভালোবাসা মাখা সম্পর্ক তৈরি হবে। এই সন্তান যখন বড় হবে, পিতামাতা যখন বৃদ্ধ হবে, এই সন্তানও তখন পিতামাতার সঙ্গে সবচাইতে উত্তম আচরণ করবে। ঠিক কিনা? ছোটবেলায় অধিকার দিবেন, বুড়া বুড়ি হইলে অধিকার পাবেন। ছোটবেলায় দিবেন না, বুড়া বুড়ি হইলে অধিকার পাবেন না। এটা গিভ এন্ড টেক সিস্টেম করেছেন আল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে মানব জাতির খাবার হিসেবে মহামূল্যবান নিয়ামত দান করলেন। আবার 4 নাম্বার পয়েন্টে বললেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তোমরা তোমাদের স্পেশাল কাপড় দ্বারা বুকটাকে ঢেকে রাখো। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বলেন তো আপনাদের এলাকায় খাবার রান্না করার পরে খাওয়ার আগ পর্যন্ত ঢেকে রাখা হয় না খোলা রাখা হয়? জোরে বলেন। যদি খাবারটা খোলা রাখা হয়, ঢেকে রাখা না হয়, ওখানে মাছি পড়তে পারে, ময়লা পড়তে পারে, জীবাণু পড়তে পারে, খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? খাবার যদি নষ্ট হয়ে যায়, এটা যে ব্যক্তি খাবে পেটের অসুখ হবে, স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হবে। কিন্তু যদি খাবারটা নিরাপদ থাকে, ঢাকা থাকে, এটা যেমন নিরাপদ খাবার কেউ যদি খায়, এটা তার পেটের জন্য ভালো হবে, স্বাস্থ্যের জন্য ভালো হবে, উপকারী হবে। ঠিক তেমনি ভাবে মায়েদের বুকের মধ্যে রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানব জাতির খাবার হিসাবে মহামূল্যবান একটা নিয়ামত দান করলেন। আবার 4 নম্বরে বললেন এই মহামূল্যবান নিয়ামতটা স্পেশাল কাপড় দ্বারা ঢেকে রাখতে। যে সমস্ত মা বোনেরা আল্লাহর বিধান মেনটেন করে তাদের এই নিয়ামতটা ঢেকে রাখে, এই নিয়ামতটা নিরাপদ থাকে, এটা নষ্ট হয় না। এখন এই নিরাপদ খাবার খেয়ে যে সমস্ত সন্তানেরা বড় হয়, ওই সন্তানেরা বড় হয়ে জ্ঞানী হয়, দেশ ও দশের খেদমত করে, পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করে, বৃদ্ধ অবস্থায় খেদমত করে, মরলে পরে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলে। এটা হচ্ছে তাহলে 4 নাম্বার পয়েন্ট, বুকটা ঢেকে রাখবে আলাদা কাপড় দ্বারা। কে বলেছেন? আল্লাহ তাআলা। তাহলে 1 নাম্বার ঘরে থাকবে, 2 নাম্বার বাইরে যেতে পারবে। বোরখা পরবে কেমন? সবাই বলেন। 3 নাম্বার স্কার্ফ ব্যবহার করবে অতিরিক্ত ডিজাইন ছাড়া। 4 নাম্বার বুকটা ঢেকে রাখবে আলাদা কাপড় দ্বারা। 8টা বলবো, কষ্ট হচ্ছে আপনাদের?
আপনাদের কাছ থেকে চেয়ে নেওয়ার সময়ের আর 2-3 মিনিট বাকি আছে, 3-4 মিনিট। আপনাদের আবার কষ্ট হয়ে যাবে না তো? 11টার মতো কিন্তু বেজে গেছে। আর যদি কয়েক মিনিট 10-15 মিনিট হয় আপনারা বিরক্ত হবেন? আমার প্রিয় ভাইরা, তাহলে 5 নাম্বার পয়েন্ট দেখেন। মেয়েরা যখন ঘরের বাইরে বের হবে, মেয়েরা তাকিয়ে থাকবে কোন দিকে? এটাও কিন্তু কুরআনুল কারীমের মাঝে বলা হয়েছে। আল্লাহু আকবার বলেন। কুরআনুল কারীমের মাঝে রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি গোটা দুনিয়ার মুমিন নারীদেরকে জানায় দেন, ও দুনিয়ার মুমিন নারীরা, তোমরা যখন ঘরের বাইরে বের হবে তখন তাকিয়ে থাকবে নিচের দিকে, নিজের দৃষ্টিকে নিম্নগামী করে রাখবে। পুরুষদের ব্যাপারে আল্লাহ কি নির্দেশ দিয়েছেন? ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার মুমিন পুরুষেরা, তোমরা যখন চলাফেরা করবে তোমাদের দৃষ্টিটাও নিচের দিকে রাখবে। মুমিন নারীকে, মুমিন পুরুষকে আল্লাহ নিম্নগামী করতে রাখলেন, দৃষ্টিশক্তিটাকে নিচের দিকে তাকিয়ে থাকতে বললেন। কেন? কারণটা কি? অনেকগুলো ব্যাখ্যা আছে, আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে একটা ব্যাখ্যা শোনাই। আমার দিকে দেখেন, মনে করেন ঢাকা থেকে চট্টগ্রামের দিকে একটা গাড়ি যায় রাতের বেলায়, নাইট কোচের গাড়ি, ফুল স্পিডে চলছে। আবার চট্টগ্রাম থেকে ঢাকার দিকে আর একটা গাড়ি রাতের বেলা আসছে, ফুল স্পিডের গাড়ি, প্রচন্ড গতিতে। যদি এই দুটো গাড়ি বিপরীত দিক থেকে আসে, বলেন তো প্রত্যেক গাড়ির হেডলাইট রাতের বেলা অন করা থাকে কি থাকে না? বলেন। গাড়িগুলো যখন দূরে থাকে তখন হেডলাইট গুলো কি উপরের দিকে থাকে না নিচের দিকে? দূরে থাকলে কই থাকে? উপরের দিকে। কিন্তু যখন নির্ধারিত দূরত্বে কাছাকাছি চলে আসে, ওভারটেক করার যখন সময় হয়ে যায়, ওভারটেক করার আগে আগে ট্রাফিক নিয়ম মেনে প্রত্যেক গাড়ির ড্রাইভার আপন আপন হেডলাইটটাকে ডাউন করে কি করে না? যদি গাড়ির ড্রাইভার গুলো নিজের গাড়ির হেডলাইটটাকে ডাউন না করে অতিক্রম করার সময় এক গাড়ির লাইটের আলো আরেক ড্রাইভারের চোখে লেগে, বলেন তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আর যদি ট্রাফিক নিয়ম মেনে নিজের ড্রাইভার গাড়ির হেডলাইটটাকে ডাউন করে অতিবাহিত করার সময় কোনো রকমের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা তেমন থাকে না। আমার প্রিয় ভাই, এবার বলেন তো মুমিন নারী এবং পুরুষের দুটো হেডলাইট আছে না নাই? আছে। আপনাদের কি নাম? চোখে হেডলাইটের নাম কি? একটু জোরে বলেন, আমাদের হেডলাইট দুটোর নাম কি? কুরআনুল কারীমের মাঝে রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে চক্ষু নামক দুটো হেডলাইট দান করি নাই? দুনিয়ার গাড়ি চলাফেরা করে আপন আপন হেডলাইট ডাউন করে সামনাসামনি অতিবাহিত হওয়ার সময় যেমন অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায়, দুনিয়ার মুমিন নারী পুরুষকে রব্বুল আলামিন চক্ষু নামক হেডলাইট দান করেছেন। আবার এটা হেডলাইট চালানোর নিয়ম বলে দিয়েছেন, ও দুনিয়ার মুমিন নারীরা, তোমরা তোমাদের চক্ষু নামক হেডলাইটটাকে ডাউন করো। ও দুনিয়ার মুমিন পুরুষেরা, চক্ষু নামক হেডলাইটটাকে ডাউন করো। আল্লাহর বিধান মেনটেন করে নারী পুরুষ যখন রাস্তায় চলাফেরা করার সময় নিজের চক্ষু নামক হেডলাইটটাকে ডাউন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে দৃষ্টিশক্তির গুনাহের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় দেবে। বলেন না মারহাবা। এটা হচ্ছে 5 নাম্বার। তাকিয়ে থাকবে কোন দিকে? শুধু মেয়েরাই না, আমরাও। এবার দেখেন 6 নাম্বার। মেয়েরা যখন ঘরের বাইরে বের হবে, রাস্তায় চলাফেরা করবে কিভাবে, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কুরআনুল কারীমের মাঝে রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিন নারীরা ভালো করে শুনেন, মেয়েরা যখন ঘরের বাইরে বের হবে, এখানে রব্বুল আলামিন মা ইউখফিনা মিন যিনাতিহিন্না, গোপন সৌন্দর্যের কথা বলেছেন। আমি শুধু গোপন সৌন্দর্যের ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, সেটা ভিন্ন টাইপের একটা আলোচনা। এতটুকু জেনে রাখেন, মুফাসসিরিনে কেরামগণ বলেছেন প্রত্যেক মেয়েদেরকে রব্বুল আলামিন সৌন্দর্যের অঙ্গগুলো দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন, মেয়েরা যেন এমন পদ্ধতিতে না হাঁটে যেভাবে হাঁটলে শরীরের গোপন সৌন্দর্য প্রকাশ পায়। এক কথায় যদি আমি সামারাইজ করে আপনাদেরকে বলতে চাই, তাহলে এভাবে বলতে হয়, মেয়েরা তাদের শরীর দুলিয়ে নাড়িয়ে চাড়িয়ে রাস্তায় হাঁটবে না,
ওইভাবে শরীর দুলিয়ে তাদেরকে হাঁটতে নিষেধ করেছেন কে? এখন এই এলাকার মেয়েরা বলবে, হুজুর আগে যদিও মানতাম না, আজকে থেকে নিয়ত করলাম এটা মেনে নেব। আগে তো জানতাম না, আজকে থেকে মানলাম ভালোভাবে হাঁটবো। কিন্তু কথা আছে আরেকটা, এখানে এমন একটা জুতা আছে যেই জুতা পরিধান করে হাঁটলে মেয়েরা ইচ্ছে করেও ভালো পদ্ধতিতে হাঁটতে পারে না, বাধ্যতামূলক শরীর নাড়াতেই হয়, গোড়ালি উঁচু উঁচু আছে না নাই? জুতা আছে, পরে যেতে চাই যে উনি বললেন সত্যি অনেক সময় অ্যাক্সিডেন্টও হয় এগুলো। আমার প্রিয় ভাইরা ভালো করে বুঝে নেন তাহলে, যে পদ্ধতিতে হাঁটলে পরে শরীর দুল খায় ওই পদ্ধতিতে হাঁটা যদি নিষেধ হয়, তাহলে যেই জুতা পরে ইচ্ছে করেও ভালো পদ্ধতিতে হাঁটা যায় না, ওই হাই হিল পরাও মেয়েদের জন্য হারাম, ঠিক কিনা? এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো এই হাই হিল পরা যদি মেয়েদের জন্য হারাম হয়, কিনে দেওয়া ফরজ না ওয়াজিব? জোরে বলতে হবে। কিনে দেওয়া, পরা যেমন হারাম, কিনে দেওয়াও। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব, বুঝে শুনে জবাব দিবেন। যেই বোরখা পরলে পরিপূর্ণ পর্দা মেনে চলা যায় না, যে স্কার্ফের মধ্যে অতিরিক্ত ডিজাইন থাকে, পরিপূর্ণ পর্দা হয় না, যেই উড়না একেবারে পাতলা থাকে, শরীরের গঠন বোঝা যায়, যেই জুতা পরিধান করে ইচ্ছে করেও ভালো করে হাঁটা যায় না, এক কথায় মেয়েরা বেপরদায় চলাফেরা করার জন্য যত জিনিসপত্র ব্যবহার করে, যা কিছু কেনার প্রয়োজন পড়ে, এগুলো কি মেয়েরা নিজেদের পকেটের টাকা দিয়ে কিনে, না আপনার আমার পকেটের টাকার সহযোগিতা আছে? জোরে বলেন, মেয়েরা কি নিজেদের টাকা দিয়ে কিনে, না আপনার আমার পকেটের টাকার সহযোগিতা আছে? আমার প্রিয় ভাইরা, বিষয়টা বোঝার জন্য একটা উদাহরণ নেন। ছোটবেলা আমি মাছ ধরতাম, মাছ ধরতে আমার কাছে খুবই ভালো লাগে। গতকালকেও মাছ ধরেছি, এই 8টা থেকে 12টা পর্যন্ত মাছ ধরছি, তারপরে গেছি মাহফিলে রাতে। আমার প্রিয় ভাইরা ভালো করে বুঝেন, এই মনে করেন 4 জনে মিলে এতটুকু একটা জায়গা বাদ দিয়ে মাছ ধরার জন্য ঠিক করলেন। ভালো করে শোনেন, মাছ ধরতে গেছেন কয়জনে? 4 জনে। কথা বলেন, কয়জনে? 4 জনে মাছ ধরতে গেলেন। একজনে বাদ দেয়, আরেকজনে পানি সেচে, আরেকজনে খালই ধরে। কয়জন হলো? 3 জন। আরেকজনে নিজের হাতে মাছ ধরে। আমার কথা বুঝে থাকলে বলেন, নিজের হাতে মাছ ধরে কয়জনে? জোরে বলতে হবে। বাকি 3 জন কি করে? মাছ ধরার কাজে সহযোগিতা করে। বলেন, মাছ ধরে কয়জনে? বাকি 3 জন কি করে? মাছ ধরার কাজে সহযোগিতা করে। মাছ ধরা যখন কমপ্লিট হয়ে গেল, এবার যিনি মাছ নিজের হাতে ধরেছেন তিনি বলতেছেন, আমি যেহেতু নিজের হাতে মাছ ধরেছি, তোরা সহযোগিতা করেছিস, তোরা ভাগ নিবি কম, আমি একটু ভাগ নিব বেশি। ওই 3 জনে বলে, মানি না, মানব না, হরতাল ডাকলাম, আন্দোলন করলাম, এই সমস্ত অসম বন্টন নীতি আমরা মানি না। যদিও সহযোগিতা করেছি, ভাগ হবে সমান। কথা ঠিক কিনা? এই কথাটা যেমন ভালো করে বুঝলেন, আগেই তো বলেছি প্রত্যেক পুরুষের অধীনে 4 জনের একজন থাকেন, হয়তো মা, হয়তো মেয়ে, না হয় কন্যা, না হয় বোন, না হয় স্ত্রী। এই 4 জনের একজন কিন্তু প্রত্যেক পুরুষের অধীনে থাকে। আমরা নিজেরা খুবই ভালো মানুষ, অনেক আমল করি, আমাদের আমলের কোনো অভাব নাই। অনেকে মনে করে আছেন জান্নাতে শুধু আমরা গিয়ে রয়েছি, মরাটা বাকি, মরলেই কেবল জান্নাতে চলে যাব। এইরকম চিন্তা ভাবনা করে নিজের সম্পর্কে যারা বসে আছেন, আপনার এই চিন্তার মধ্যে আমার কোনো সমস্যা নাই, কিন্তু নতুন করে একটা চিন্তা আমি আপনার মাথার মধ্যে ঢুকায় দিতে চাই। আপনার অধীনস্থ মেয়ে লোকেরা, আপনি যদিও ভালো, খুবই বুজুর্গ মানুষ, কোনো সমস্যা নাই, আমার কাছে কোনো আপত্তি নাই, কিন্তু যদি আপনার অধীনস্থ মেয়ে লোকেরা আপনার পকেটের টাকার সহযোগিতা নিয়ে বেপরদায় চলে, আপনার কথার সহযোগিতা নিয়ে বেপরদায় চলে, মাছ ধরে নাই, সহযোগিতা করার জন্য ভাগ যেমন সমান হয়, আপনি নিজে ভালো মানুষ কিন্তু বেপরদায়, কথা দিয়া কাজ দিয়া সহযোগিতা করার কারণে বেপরদায় চলে যদি তারা গুনাহগার হয়, সহযোগিতার জন্য বলেন তো আমার আপনার আমলনামায়ও সমান গুনাহের ভাগ যোগ হওয়ার সম্ভাবনা আছে না? না। আর কিভাবে বললে বাংলার সাধারণ মানুষ সহজে বুঝবে এটা আমি জানি না। তাহলে এটা হচ্ছে 6 নাম্বার। মেয়েরা যখন ঘরের বাইরে যাবে, হাঁটবে যেন শরীর অতিরিক্ত দুল না খায়।
অতিরিক্ত শরীর হেলিয়ে দুলিয়ে হাঁটতে নিষেধ করেছেন কে? আমরা পুরুষেরা কিভাবে হাঁটবো? নারী পুরুষ সবার হাঁটার একটা বেসিক মৌলিক নীতিমালা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলেন আল্লাহু আকবার। নারী পুরুষ রাস্তায় চলাফেরা করবে নম্রভাবে, ভদ্রভাবে হাঁটবে, এটাই আল্লাহর বিধান। তাহলে এটা হচ্ছে 6 নাম্বার, মেয়েরা রাস্তায় চলবে নম্রভাবে, শরীর যেন দুল না খায়। এবার দেখেন 7 নাম্বার, মেয়েরা যখন ঘরের বাইরে বের হবে, কারোর সঙ্গে কথা বলার প্রয়োজন পড়লে, লেনদেন ট্রানজাকশন করার প্রয়োজন পড়লে পর্দার আড়াল থেকে করবে। আল্লাহ রাব্বুল আলামিন নীতিমালা বলে দিয়েছেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মেয়েরা যখন ঘরের বাইরে বের হবে, প্রয়োজন পড়লে দু একটা কথা পর্দার আড়াল থেকে বলতে পারবে, দেখা করার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের দেশের যত ফেরিওয়ালা, চানাচুরওয়ালা, বাদামওয়ালা, 20 টাকার দোকান, পাতিলওয়ালা, কম্বলওয়ালা, আপনারা আমরা যখন বাড়িতে থাকি না, মেয়েদের সঙ্গে এমন কাছাকাছি থেকে মজার মজার কথা বলে, মনে হয় যেন তারা অনেক দিনের পূর্ব পরিচিত মানুষ, ঠিক কিনা? এইভাবে কথা বলতে পারবে না, কথা বলবে পর্দার আড়াল থেকে, প্রয়োজনীয় কথা বলতে পারবে। এখন দেখেন 8 নাম্বার, মেয়েরা যে কথা বলবে, কথা বলার ধরনটা কেমন হবে, কুরআনুল কারীম সেটাও জানিয়ে দিয়েছে, ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মেয়েরা যখন কথা বলবে, নরম করে ইনিয়ে বিনিয়ে ঠোঁটের আগা দিয়ে কথা বলতে পারবে না, আবার কর্কশ করে শক্ত করেও কথা বলতে পারবে না, নরম করেও না, শক্ত করেও না। ওয়া কুলনা কওলাম মা'রুফা, মেয়েরা কথা বলবে স্বাভাবিকভাবে। আমার প্রিয় ভাইরা বলেন তো, স্বাভাবিকভাবে মেয়েদেরকে কথা বলার পারমিশন দিয়েছেন কে? আমার প্রিয় ভাইরা ভালো করে বুঝেন। তাহলে পর্দার ব্যাপারে 8টি মৌলিক নীতিমালা বললাম, আমি কিন্তু খুব ব্যাখ্যা করতে পারিনি। 1 নাম্বার হচ্ছে মেয়েরা ঘরে থাকবে, 2 নাম্বার বাইরে যাবে, বোরখা পরবে কেমন? ঢিলে ঢালা। 3 নাম্বার স্কার্ফ ব্যবহার করবে, অতিরিক্ত ডিজাইন ছাড়া। 4 নাম্বার বুকটা স্পেশাল ওড়না দ্বারা, কাপড় দ্বারা ঢেকে রাখবে। 5 নাম্বার চলাফেরা করার সময় তাকিয়ে থাকবে কোন দিকে? নিচের দিকে। শুধু কি মেয়েরাই না, আমরাও। 6 নাম্বার, মেয়েরা যখন রাস্তায় হাঁটবে, শরীর অতিরিক্ত হেলিয়ে দুলিয়ে হাঁটবে না। তারাই কি শুধু শান্তভাবে হাঁটবে না, আমরাও শান্তভাবে হাঁটবো, আমরাও। এবার দেখেন 7 নাম্বার, কথা বলবে পর্দার আড়াল থেকে। 8 নাম্বার, নরম করেও কথা বলতে পারবে না, শক্ত করেও কথা বলতে পারবে না, স্বাভাবিকভাবে প্রয়োজনীয় কথা নারীরা বলতে পারবে। একটু মেহেরবানি করে বলেন তো, এই 8টি বিধান মেয়েদেরকে দিয়েছেন কে? এই 8টি বেসিক মৌলিক কথা পর্দার ব্যাপারে সবাই মনে রাখবেন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা রওনা দিয়েছেন। এগুলো অনেক লম্বা চোরা কথা, 11:15 বেজে গেছে। আমার প্রিয় ভাইরা, আপনাদের এই সুলতাননগর হাজীগঞ্জ ইসলামিয়া মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম আমি শর্ট করে 2-3 মিনিটে বলবো। আমার 2টা পয়েন্টের উপরে 2-3 মিনিট আমি ফিনিশিং দিয়ে দেবো। তার আগে আপনাদের কাছে একটা আবেদন জানাই, কেউ নড়াচড়া করবেন না, দোয়া হবে, দোয়ার পরে আপনারা যাবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অনেক টাকা পয়সা আলহামদুলিল্লাহ দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। সবাই দিয়েছেন, কম বেশি সম্মিলিত সহযোগিতা করেছেন। আমি শেষের দিকে, আজকে একেবারে মাহফিলের 1 বছর পরে আবার এই অনুষ্ঠান হবে, যদি বেঁচে থাকেন অনেকে অংশগ্রহণ করতে পারবেন। আবার হায়াতে যদি আল্লাহ বাঁচিয়ে না রাখেন, অনেকের অংশগ্রহণ করার সুযোগ হবে না। আমি আপনাদের কাছে প্রোগ্রামের একেবারে শেষের দিকে এসে আমি গুনাহগার, আপনাদের কাছে আবেদন জানাই। এখনো যারা আছেন এরকম, হুজুর আপনার কাছে আমরা কিছু টাকা দেওয়ার জন্য, অনেকেই থাকেন যে শেষে যিনি কথা বলবেন তার হাতে আমরা দোয়ার আগে কিছু টাকা দেব, এরকম যারা আছেন 1000, 2000, 5000, 10,000, যার যেমন মনে চায়, আপনারা অথবা মা বোনেরা কেউ যদি দিতে চান, হুজুর আমরা আপনার কাছে কিছু টাকা দিয়ে মসজিদ এবং মাদ্রাসার জন্য শরীক হতে চাই, এমন যারা আছেন একটু মেহেরবানি করে বলবেন। মাদ্রাসার ছাত্ররা এখানে
কোরআন শিখে, উস্তাদেরা কোরআন শিখায়। আল্লাহর নবীজি বলেছেন যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিখায় তারা আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। যারা সর্বোত্তম কাজে নিয়োজিত, আমরা যদি তাদেরকে সহযোগিতা করি আমাদেরকেও তাদের সঙ্গে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই জন্য আমরা যারা আছি একটু মেহেরবানি করে, যাদের এখনো অনেক টাকা পয়সা দেওয়ার ইচ্ছে আছে যে হুজুর আমরাও আপনার কাছে কিছু টাকা পয়সা দিতে চাই, 1000, 2000, 500, 100, 200 যার যেমন মনে চায় একটু মেহেরবানি করে দেন। তারপরে আমরা সংক্ষিপ্ত কথা শেষ করেই আমরা মোনাজাত করে আজকে বিদায় হবো ইনশাআল্লাহ। যারা আছেন একটু মেহেরবানি করে দেন। এটা কে দিয়েছে? দুলাল হোসেন 500 টাকা। লিল্লাহে তাকবীর। একটু তাকবীরটা জুড়ে দিবেন আর মন থেকে আস্তে করে একটা আমিন বলবেন। আপনি যদি কারোর জন্য দোয়া করেন, সেই দোয়া যদি কবুল হয়ে যায় আপনার জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, দুলাল হোসেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। এ আল্লাহ তুমি তার জানে মালে বরকত নসিব করো। হায় আল্লাহ তুমি তার হায়াতে তয়্যিবা দান করো, মনের নেক আশা পূরণ করো, বলেন আমিন। যিনি দিয়েছেন ইনিও দুলাল হোসেন 500 টাকা। লিল্লাহে তাকবীর। দুলাল হোসেন 500 টাকা পিতামাতার নামে। হায় আল্লাহ তুমি তার পিতামাতার জীবনের গুনাহ খাতা মাফ করো, তার মনের নেক আশা পূরণ করো। হায় আল্লাহ দুনিয়াতে তাকে উপার্জনের মধ্যে বরকত দান করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন।